আসসালামু আলাইকুম। আমরা পেঁয়াজ চাষ যেভাবে করে থাকি, পেঁয়াজ চাষ পদ্ধতিটাই আলাদা। কেউ বাণিজ্যিকভাবে চাষ করে, কেউ বাড়িতে খাবারের জন্য অল্প পরিসরে চাষ করেন। আমরা বাণিজ্যিকভাবে পেঁয়াজ চাষ করি। প্রতি বছরে নয় আমাদের অঞ্চলে হাজার হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়, সম্পূর্ণটাই বাণিজ্যিকভাবে এই নাটোর অঞ্চলে। আমাদের মাঠ জুড়ে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। তো আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখাবো, আমরা কিভাবে পেঁয়াজ চাষ করি। পেঁয়াজ চাষ করার পূর্বে আমাদের কি কি করণীয়? প্রথমে বীজতলা বেড তৈরি করতে হয়। কতদিনের মধ্যে এই বীজতলা থেকে আমরা চারা হয় এবং এই চারা আমরা জমিতে রোপণ করতে পারি, সে বিষয়ে আজকে দেখাবো। জমি তৈরি পদ্ধতি আপনাদেরকে জানাবো। প্রতি বিঘাতে শ্রমিক সংখ্যা কতজন, কি পরিমাণ আমাদের ফলন আসে এবং কি কি ধরনের রোগ হয় এবং এর প্রতিকার ব্যবস্থা কি, কতবার সেচ দিতে হয়, কতবার নিড়ানি দিতে হয় এবং কত মণ পর্যন্ত আমাদের ফলন আসে, এই সব মিলেই আজকে আমাদের এই বাণিজ্যিক পেঁয়াজ চাষের উপরে আপনাদেরকে আমরা কিভাবে চাষ করে থাকি তা আপনাদেরকে দেখাবো এবং শোনাবো। সে পর্যন্ত আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণটা দেখলে আপনাদের জন্য নতুন অনুপ্রেরণা এবং উদ্যোগ সৃষ্টি হবে। পাশাপাশি যারা বাসা বাড়িতে এবং যাদের জমি অল্প পরিসর আছে, 2 কাঠা 5 কাঠা, পরিবারের শুধু চাহিদা মেটানোর জন্য, যেটাকে খরপুশ কৃষি বলা হয়, আপনারা 1-2 মণ পেঁয়াজের চারা থেকে কিভাবে আপনারা পেঁয়াজ উৎপাদন করতে পারেন সে বিষয়ে আপনাদেরকে ধারণা দেব। কারণ আমরা তো করি বাণিজ্যিকভাবে, কিন্তু আপনি যদি ইচ্ছা পোষণ করেন যে আপনার বাড়িতে 1 কাঠা জমি আছে বা 1 শতাংশ জমি বা জায়গা আছে, সেখানে আপনি কিভাবে এই পেঁয়াজ রোপণ করে পেঁয়াজ উৎপাদন করতে পারেন। কারণ এই 1 কাঠা বা 2 কাঠা জমির জন্য তো আপনাকে অনেক বড়সড় পরিকল্পনা করতে পারেন না। কারণ আমরা যেহেতু অনেক বড় পরিসরে করি, প্রতি বছরে না আমরা 10 থেকে 15 বিঘা জমিতে আমরা পেঁয়াজ চাষ করি, যার কারণে আমাদেরকে নিজেরাই বীজ থেকেই চারা উৎপাদন করি এবং সেই চারা দিয়েই আমরা এই পেঁয়াজ চাষ করি। আর যারা 1-2 কাঠা 1-2 শতাংশ করবেন, তাদের জন্য তো বীজতলা করা সম্ভব নয়, বীজ থেকে চারা করা। তারা শুধু 1-2 মণ পেঁয়াজের চারা কিনে নিয়ে যাও। আপনার এই চারাকে আল পেঁয়াজ বলা হয়, এটা আপনারা লাগিয়ে আপনাদের পরিবারের চাহিদা মেটাতে পারেন। আলহামদুলিল্লাহ, লক্ষ্য করে দেখুন, আমরা বীজতলা থেকে আমরা ইতিমধ্যে চারা তুলতেছি। এইটা আমরা আগে চাষ দিয়ে নিছি, 7 থেকে 8টা জমিতে চাষ দেওয়ার মাটি যখন চিকন ঝুরঝুর হয়ে গেছে, সেখানে আমরা পেঁয়াজের বীজ ফেলিয়েছিলাম। এই পেঁয়াজের বীজ থেকে চারা উৎপাদন হতে 30 থেকে 40 দিন 45 দিন পর্যন্ত সময় লেগে যায়। এরপরে আমরা এই বেড থেকে চারা তুলে নেই। তোলার পরে লক্ষ্য করে দেখুন যে আমরা এটা বস্তা প্যাকেট করতেছি, করে এটা আবার জমিতে যায়, জমিতে যে আমরা রোপণ করি। আর আমাদের ইতিমধ্যেই আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং আরও কিছু জমি আছে এবং আমরা অতিরিক্ত বীজ ফালাই। যেহেতু আমাদের একেবারে তো কৃষিতে সম্পূর্ণ কিছু নির্দিষ্টভাবে করা যায় না, যার কারণে আমাদের অতিরিক্ত চারা বেঁচে গেছে এবং বুঝতে পারতেছি যে বেঁচে যাবে। তাই এই চারাগুলো আমরা বিক্রি করার জন্যে অলরেডি তুলেছি এবং বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসছে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমরা অনলাইনেও পাঠিয়ে দিচ্ছি। পাশাপাশি কারো 1 মণ, কারো 2 মণ, যদি আপনারা আপনাদের পরিবারের চাহিদা মেটানোর জন্য 1 মণ, 10 কেজি, 20 কেজি, 50 কেজি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, তবে আমাদেরকে আপনারা জানালে আমরা পাঠিয়ে দেবো। আমরা এছাড়াও এখানে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে পাইকার আসে, তারা জমি থেকে তুলে নিয়ে যাচ্ছে। প্রতি মণ হিসেবে আমরা বিক্রি করতেছি। এখানে 1400, 1500, 2000 টাকা পর্যন্ত মণ আছে, কোয়ালিটি বুঝে। তো যাই হোক, সব মিলে জমি তৈরি করার জন্য আপনাকে জমিতে 4-5টা চাষ দিয়ে মাটিটা চিকন করে নিতে হবে। তারপর মাটিতে আপনার জৈব সার, গোবর সার, ইউরিয়া, টিএসপি, পটাশ একটা পরিমিত মাত্রায় দিতে হবে, মাটির কন্ডিশন বুঝে দিতে হবে। আর এর জন্য আপনাকে প্রতি 1 শতাংশের জন্য আপনার 2টা লোক হলেই লাগিয়ে সম্পূর্ণ করতে পারবে। আর ফলন আমাদের প্রতি বিঘাতে উৎপাদন হয় 80 থেকে 100 মণ। আর এর রোগ তেমন কিছু নাই বললে চলে। কুয়াশা হয়, যার কারণে মাথাগুলো লাল হয়ে যায়। লাল হয়ে যাওয়ার পরে মাথা এক ধরনের হলুদ বর্ণ ধারণ করে, যার কারণে আমরা এখানে যে ওষুধটা ব্যবহার করে থাকি সেটা হলো যে ছত্রাকনাশক। সেই ক্ষেত্রে আপনার ইন্ডোফিল বা ম্যানকোজেব জাতীয় ঔষধ, কখনো যদি একটু বেশি প্রতিক্রিয়া হয় সেই ক্ষেত্রে আমরা রোবলাল আছে, কার্বনডাজিম আছে, ম্যানকোজেব আছে, এই জাতীয় ছত্রাকনাশক আমাদেরকে ব্যবহার করতে হয়। পাশাপাশি কিছু পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে, যেটা আপনাকে আমরা মেদা পোকা বলি বা কেউ বলে জাপ পোকা বলে, অঞ্চল ভিত্তিক এই পোকাগুলো আছে, যার কারণে আমরা কখনো ইমিডাক্লোরুপিড জাতীয় ওষুধ এবং আপনার এছাড়াও লেদা পোকার জন্যে আপনার 2.5 আছে, আরও বিভিন্ন ধরনের প্রজাতির ওষুধ আছে, এটা আমরা ব্যবহার করে থাকি। পাশাপাশি গাছের দুর্বলতার কারণে আমরা এখানে জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামটা ব্যবহার করে থাকি। আর মাটিতে জমি চাষের সময় বোরন, ম্যাগনেসিয়াম, সালফার এগুলো আমরা দিয়ে থাকি। কারণ হলো এটা দিলে পরা মাটির যে অনুখাদ্য আছে তার চাহিদা পূরণ হয়ে যায়।